বয়স্ক ভাতার লিস্ট কিভাবে অনলাইন থেকে দেখবেন? আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন এবং সেটি হয়েছে কি হয়নি, অথবা বয়স্ক ভাতা আগে থেকে টাকা পান এবং লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে কি যায়নি, সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। বয়স্ক ভাতা লিস্ট দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে NSAP, এটি লিখে সার্চ করে দেবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম লেখা আছে। তো এটাতে ক্লিক করবেন। এবার এরকম একটি পেজ আসবে। এটা হচ্ছে বয়স্ক ভাতা অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেও অনেক কিছু করা যায়। তো বয়স্ক ভাতা নতুন যারা আবেদন করেছে তাদের লিস্টে এই লিস্টে নাম আছে কি সেটা দেখতে পারবেন, অথবা আগে থেকে আপনি টাকা পান এবং সেটি অ্যাক্টিভ আছে কি বন্ধ হয়ে গেছে সেটাও এখানে দেখতে পারবেন, এবং টাকা ঢুকছে কি ঢুকবে না সেটিও এখান থেকে দেখতে পারবেন। তো লিস্ট দেখার জন্য এরকম পেজ চলে আসবে, দিয়ে উপরে লেখা আছে রিপোর্ট লেখা, এই রিপোর্টে ক্লিক করবেন। এইবার এরকম একটি পেজ আসবে, এইখানে 3 নম্বরে লেখা স্টেট ড্যাশবোর্ড লেখা, এইটাতে ক্লিক করবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে রাজ্য সিলেক্ট করতে হবে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করবেন। এরপরে স্কিম সিলেক্ট করতে হবে। তো আপনি যে প্রকল্প দেখতে চান, তো বয়স্ক ভাতা 2 নম্বর স্কিম যেটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে আরবান অথবা রুরাল সিলেক্ট করবেন। গ্রামে বসবাস করলে রুরাল সিলেক্ট করবেন। এরপরে এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করবেন। এরপরে সাবমিট লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। এইবার আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা সিলেক্ট করতে হবে। তো সেই জেলা সিলেক্ট করে দেবেন সঠিকভাবে। এইবার যে ব্লকের আন্ডারে আপনি বসবাস করেন সেই ব্লক আপনি সিলেক্ট করে দেবেন। এইবার পঞ্চায়েত সিলেক্ট করতে বলছে, তো আপনার যেটা পঞ্চায়েত সে পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন। এইবার এখানে লিস্ট শো হয়ে গিয়েছে। প্রথমে আপনার রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে, এরপরে আপনার নাম লেখা আছে, এরপরে বয়স কত হলো সেই বয়সটাও দেখতে পাচ্ছেন, এরপরে ব্যাংক লেখা দেখতে পাচ্ছেন। এবার পাশে যাদের ইয়েস লেখা আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, প্রতি মাসে টাকা ঢুকছে, এবং যাদের নামের পাশে নো লেখা আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নামের পাশে কি লেখা আছে। যদি ইয়েস লেখা থাকে তাহলে অবশ্যই টাকা পাচ্ছেন এই প্রকল্প থেকে, আর যদি নো লেখা থাকে তাহলে টাকা পাচ্ছেন না। তো লিস্টটি ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন। এখানে অনেকের নাম বাদ চলে গিয়েছে, এবং যাদের যাদের নাম আছে এখানে এবং ইয়েস লেখা আছে তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকছে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।